স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এবং এখান থেকে দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে একটা হচ্ছে আজকের ক্লাসে যেটা আলোচনা করছি, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা, আরেকটা হচ্ছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতনের কারণ, যেটা আমি এর আগে আলোচনা করে দিয়েছি। তাহলে আজকের ক্লাসটা তোমরা বুঝে নাও। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা বলে দেব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। তারও আগে বলে রাখি, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয় এবং মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়। আর আমাদের নোটসটা দুটো ভাষায় দেওয়া হয়, বেঙ্গলি এবং ইংলিশ। অর্থাৎ তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও অ্যাডমিশন নিতে পারো। চলো আজকে ক্লাসের বিষয়বস্তুটা আলোচনা করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার কথা জানতে পারা যায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ওপর ভিত্তি করে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানে কি? মাটি খুঁড়ে যেসব জিনিসপত্র পাওয়া গেছে সেই সব জিনিসপত্রের ওপর ভিত্তি করে আমরা এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কে জানতে পারি। এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ছিল একটা নগর কেন্দ্রিক সভ্যতা, অর্থাৎ এটা গ্রামীণ সভ্যতা ছিল না, এটা ছিল নগর কেন্দ্রিক একটা সভ্যতা। এখানে বেশ উন্নত মানের নাগরিক জীবনের পরিচয় পাওয়া যায়। যেমন দেখো, আমি পয়েন্টস করে করে লিখেছি। একটা হচ্ছে নগর পরিকল্পনার ছক। এই যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার শহরগুলো প্রত্যেকটা শহর দুটো ভাগে ভাগ ছিল, একটা উঁচু এলাকা আর একটা নিচু এলাকা। উঁচু এলাকায় সাধারণত উঁচু এলাকাগুলোকে সিটাডেল বলা হতো, আর এই উঁচু এলাকায় সাধারণত শাসক শ্রেণীর মানুষজন বসবাস করত। আর যত সুযোগ সুবিধা, বড় চওড়া রাস্তা, তারপরে শস্যাগার, স্নানাগার, যত সুযোগ সুবিধা এই উঁচু এলাকাগুলোতে ছিল। তারপরের পয়েন্ট দেখো, তারপরের পয়েন্ট হচ্ছে ইটের তৈরি বাড়ি। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় 2 ধরনের ইটের তৈরি বাড়ি পাওয়া গেছে। একটা হচ্ছে কি পোড়া ইট, আগুনে পোড়ানো ইট, আরেকটা হচ্ছে কি রোদে শোকানো ইট। এই 2 ধরনের ইটের বাড়ি কিন্তু এই হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে। তবে যারা ধনী ব্যক্তি তারা সাধারণত ইটের তৈরি পোড়া ইটের তৈরি মজবুত বাড়িতে বসবাস করতেন। তারপর হচ্ছে জলনিকাশি ব্যবস্থা। জলনিকাশি ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ যে সিস্টেম, সেটা কিন্তু খুব উন্নত ছিল হরপ্পা সভ্যতায়। জলনিকাশি ব্যবস্থাটা সেখানে প্রত্যেকটা বাড়ির সঙ্গে নালা লাগানো ছিল, নালা বা নল লাগানো ছিল। বড় রাস্তার ধার দিয়ে কি চওড়া ড্রেন ছিল এবং প্রত্যেকটা বাড়ির জল সেই ড্রেনে গিয়ে পড়তো, সেখান থেকে শহরের বাইরে বেরিয়ে যেত। ঠিক আছে। তারপরে হচ্ছে কি সড়ক পথ, অর্থাৎ চওড়া চওড়া অনেক সড়ক পাওয়া গেছে, অর্থাৎ ভালো রাস্তাঘাট ছিল, যেটা আমি নোটসে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে বড় স্নানাগারের সন্ধান পাওয়া গেছে। স্নানাগারটা চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা ছিল এবং স্নানাগারে লাবার জন্য সিঁড়ি ছিল। এবং এটাও শোনা যায় যে স্নানাগারে যে জল, সেই জলটাকে কি ঠান্ডা গরম করার প্রসেস ছিল। অর্থাৎ তুমি শীতের সময় স্নান করবে, সেখানে গরম জল পাবে, গরমের সময় স্নান করবে, সেখানে ঠান্ডা জল পাবে, এরকম প্রসেস কিন্তু সেখানে ছিল, এটাও জানা যায়। তারপর শস্যাগার, দুটো বড় বড় শস্যাগারের সন্ধান পাওয়া গেছে, যেখানে শস্য মজুত করে রাখা হতো। এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও এবং তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো।
প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের সাহায্যে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানে কি, মাটি খুঁড়ে যেসব তথ্য পাওয়া গেছে তার উপর ভিত্তি করে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের সাহায্যে হরপ্পা সভ্যতার নানা দিক সম্বন্ধে জানা যায়। প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ছাড়া হরপ্পার নগর জীবনের সার্বিক বিকাশ নিয়ে কিছু জানা যেত না। হরপ্পা সভ্যতা নিঃসন্দেহে একটি উন্নত ধরনের নাগরিক সভ্যতা। সিন্ধু উপত্যকা ছিল বন্যা কবলিত, তাই এখানে বারবার বাড়ি নির্মাণের প্রয়োজনীয়তা দেখা যেত। কাজেই প্রায় 1000 বছর ধরে হরপ্পা ও মহেঞ্জোদারোর নগর পরিকল্পনা প্রায় একই রকম ছিল। তারপরে দেখো নগর পরিকল্পনার ছক, পয়েন্ট হচ্ছে কি, নগর পরিকল্পনার ছক। হরপ্পা সভ্যতার শহরগুলির পরিকল্পনা একই ধাঁচের ছিল। প্রায় প্রতিটি শহর উঁচু নিচু এই দুই ভাগে বিভক্ত ছিল। নগরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল, যা সাধারণত নগরের পশ্চিম প্রান্তে অবস্থিত হতো। হরপ্পার এই অঞ্চলটি প্রাচীর দিয়ে ঘেরা ছিল, অর্থাৎ সিটাডেল এলাকাটা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এখানে নগরের ধনী লোকেরা বসবাস করত, তাই বড় বড় ইমারত শহরের এলাকায় ছিল। বলছে বড় বড় ইমারত ছিল শহরের এই এলাকায়, মানে উঁচু এলাকায়, ঠিক আছে। হরপ্পা ও মহেঞ্জোদারো শহরে শস্যাগার, মহেঞ্জোদারোর স্নানাগার এই অঞ্চলে অবস্থিত ছিল। অপেক্ষাকৃত দরিদ্র মানুষ বাস করত নগরের নিচু এলাকায়। 2 কামরা বিশিষ্ট কুঁড়ে ঘরের সন্ধান পাওয়া গেছে। এবারে দেখো ইটের তৈরি বসত বাড়ি। উঁচু নিচু উভয় এলাকাতেই ইটের ব্যবহার লক্ষ্য করা যায়। পোড়া ইট ও রোদে শুকানো ইট 2 রকমই ব্যবহার হতো, তবে অবস্থা সম্পন্ন লোকেরা পোড়া ইটের তৈরি মজবুত বাড়ি তৈরি করত। সাধারণ মধ্যবিত্তদের প্রতি বাড়িতেই বর্গাকৃতি উঠান ও বেশ কিছু ঘর ও রান্নাঘর থাকত। বাড়ির কোনো জানলা ছিল না, কিন্তু হাওয়া চলাচলের জন্য ওপরে পাথরের ঝাঁঝরি লাগানো থাকতো। জানলা ছিল না, তবে হাওয়া চলাচলের জন্য ওপরে কি লাগানো থাকতো, ঝাঁঝরি লাগানো থাকতো। প্রবেশদ্বার ছিল বাড়ির এক পাশে। প্রতি বাড়িতেই স্নানাগার থাকতো। তারা নিয়মিত স্নানে অভ্যস্ত ছিল। তারা বেশ স্বাস্থ্য সচেতন ছিল এবং প্রায় প্রতি বাড়িতেই একটি করে কুয়ো থাকতো। তারপর দেখো জল নিকাশি ব্যবস্থা। হরপ্পা সভ্যতার প্রধান নগরগুলিতে বিস্ময়করভাবে উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা দেখতে পাওয়া যায়। জমা জল যাতে আবর্জনা সৃষ্টি করতে না পারে তার জন্য হরপ্পাবাসীরা খুব সচেতন ছিল। প্রতিটি বাড়ির সঙ্গে সংযুক্ত ছোট ছোট নালা বেয়ে জল বাইরে আসতো। তারপরে দেখো শহরে ছিল ইট দিয়ে ঢাকা বৃহৎ নালা, যেখানে সমস্ত জমা জল গিয়ে পড়ত। এল ব্যাসম মনে করেন যে জল নিকাশি ব্যবস্থা ছিল হরপ্পা নগর সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। তারপরে দেখো সড়কপথ ও রাজপথ। রাস্তা নির্মাণের ক্ষেত্রে হরপ্পার সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করেছিল। হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান একই ধরনের রাস্তা দেখতে পাওয়া যায়। প্রধান রাস্তাগুলি প্রায় 30 ফুট চওড়া ছিল। আধুনিক শহরের মতো এখানে বড় রাস্তা থেকে ছোট রাস্তা ও সেখান থেকে গলিপথ বেরোতো। তারপরে দেখো মহেঞ্জোদারো স্নানাগার। বড় বড় ইমারত ছিল হরপ্পার অন্যতম নাগরিক বৈশিষ্ট্য। এই বিষয়ে প্রধান উদাহরণ ছিল মহেঞ্জোদারোর বিখ্যাত স্নানাগারটি। 39 ফুট দীর্ঘ, 23 ফুট চওড়া, 8 ফুট গভীর এই স্নানাগারটির দুপাশে ওঠানামা করার জন্য সুন্দর সিঁড়ি ছিল। নিকটে অবস্থিত একটি কুয়ো থেকে এই স্নানাগারে জল সরবরাহ হতো এবং আরেকটি নালা দিয়ে জল বাইরে যেত। জলাশয়টির চারধারে ছোট ছোট ঘর ছিল।
তারপর দেখো শস্যাগার। হরপ্পা ও মহেঞ্জোদড়োয় অবস্থিত দুটি শস্যাগার হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যকে সূচিত করে। এই শস্যাগারে প্রায় আয়তন ৯,০০০ বর্গফুট। এটি দুটি সারিতে বিভক্ত। প্রত্যেকটি আয়তন ছিল 50 ফুট দীর্ঘ এবং 20 ফুট চওড়া। এছাড়া শস্যাগারটির দক্ষিণ দিকে একটি উঁচু মঞ্চের সন্ধান মিলেছে। এই মঞ্চের মেঝেই থেকে প্রাপ্ত গম, যবের দানা, তুষ প্রভৃতি থেকে অনুমান করা হয় এই মঞ্চগুলিতে শস্য মাড়াই করা ফসল মাড়াইয়ের জায়গাটির সঙ্গে সংযুক্ত দুটি সারিতে অনেকগুলো ছোট ছোট কুঠরি দেখা যায়। তারপর দেখো মহেঞ্জোদড়োর বৃহৎ ইমারত। সিটাডেল এলাকায় যে প্রধান ইমারতগুলি পাওয়া গেছে তার মধ্যে মহেঞ্জোদড়োয় পাওয়া 250 ফুট দীর্ঘ ইমারতটি সবথেকে উল্লেখযোগ্য। তবে পুরাতত্ত্ববিদরা কেউই নিশ্চিতভাবে বলতে পারেনি এই ইমারতটি আসলে কী কাজে ব্যবহার হতো। এটি কি রাজপ্রাসাদ ছিল? ঐতিহাসিকরা সেই সম্বন্ধে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি, কারণ শাসক গোষ্ঠীর অস্তিত্ব সম্বন্ধে কিছু জানা যায় না। তবে কোনো প্রশাসনিক ব্যবস্থা নিশ্চয়ই ছিল, তা না হলে হরপ্পা নগরগুলিতে নিয়মমাফিক রাস্তা পরিকল্পনা, ওজন ও পরিমাপ পদ্ধতি, সর্বত্র সমান মাপের ইটের ব্যবহার, নগরগুলির গঠন পরিকল্পনা, সমতা ইত্যাদি কোনো কিছু বজায় রাখা সম্ভব ছিল না। এবার দেখো উপসংহারে কী লিখতে হবে। অধ্যাপক এ.এল. ব্যাসাম মনে করেন যে হরপ্পা সভ্যতা রক্ষণশীল চরিত্র তার নগর পরিকল্পনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। হরপ্পা সভ্যতার সূচনা থেকে পতন পর্যন্ত প্রায় সহস্র বছর ধরে নগর পরিকল্পনা ও রাস্তার ধরন প্রায় একই রকম রয়ে গিয়েছিল। আবার ডিডি কোসাম্বি দেখিয়েছেন যে হরপ্পা ও মহেঞ্জোদড়োয় আবিষ্কৃত বিভিন্ন ধরনের বাড়িগুলি থেকে বোঝা যায় যে এই সংস্কৃতিতে শ্রেণীবিভাজন প্রকট ছিল। প্রাচীন সভ্যতার দুনিয়ায় হরপ্পার নগরগুলির নিজস্ব বৈশিষ্ট্যের সমুজ্জ্বল ছিল। এই ছিল আজকে তোমাদের ক্লাস।